সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটি চমক দেখাবো এবং চমকটি দেখে আপনারা নিশ্চয়ই আনন্দিত হবেন এবং খুব খুশিও হবেন। তো আমি ডুব দিয়েছি পুকুরে আপনাদেরকে চমকটি দেখানোর জন্য। তো যেটি আপনাদেরকে দেখাবো এটি মাটির অনেক তলদেশে চলে গেছে, মাটির আবরণে অনেক চাপা পড়ে গেছে, যার কারণে এটা একেবারে তোলাটা কষ্ট হচ্ছে। তো আমি পরিকল্পনা করছি এটা কিভাবে তোলা যায়। তো বারবারে এটাকে আসলে যেহেতু এটা এমন একটা চমক, সেটা এমনভাবে তুলতে হবে যাতে তার ভিতরে যা আছে তা দেখে আপনারা চমৎকৃত হন। তো সম্ভবত আমি এটাকে খুব মাটির তলদেশে চলে যায়, এখন আমার খুব কষ্ট হচ্ছিল এটা তুলতে, শক্তিও প্রয়োগ হচ্ছে এবং মাটির এটা উঠানোর জন্য অনেক আসলে শক্তি প্রয়োগ করতে হচ্ছে। তো আমি আবার ডুব দিলাম, ডুব দিয়ে এটা উঠানোর চেষ্টা করছি। আমি চেষ্টা করে যাচ্ছি, মাটির অনেক তলদেশে এবং মাটি দিয়ে অনেক চাপা পড়ে গেছে আসলে, যার কারণে এটা এখন আমি পেয়ে গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কি, এটি একটি সুপুরি গাছ এবং সুপুরি গাছের ভিতরে যে শ্বাসগুলি বের করে এটা পুকুরে ফালানো হয়েছে। কী জন্য ফালানো হয়েছে আপনারা এখন দেখবেন যে আমি এটার ভিতরে কি আছে, সম্ভবত অনেকে দেখে অবাক হবেন। এবং এটি একটি প্রাচীন পদ্ধতি, আপনার এই সুপুরি গাছের এই খোলস দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন শিং মাছ। হ্যাঁ, এগুলি চাষের শিং নয়, এগুলি একেবারেই প্রাকৃতিকভাবেই বেড়ে ওঠা পুকুরে সেই শিংগুলো মাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে মাছগুলি ঢালার সাথে সাথে এগুলি ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যখন আসলে উঠেছে, বালতি ছিল না, আমরা সম্ভবত এখন বালতি আনা হলো, পরবর্তীতে বালতি আনার কথা বলেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, চমৎকার, খুব আনন্দ লাগছে, দেখেও ভালো লাগছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলি একেবারে ফ্রেশ পুকুরের। আসলে মাছগুলো নিচে নেমে যাওয়ার কারণে এগুলি লাঠি দিয়ে আসলে বাধা দেওয়ার চেষ্টা করতেছি। মাছ রাখার আসলে পাত্রটা তখন আনা হয়নি, যার কারণে সমস্যাটা হচ্ছে। তো আমি যে মাত্র বালতি চলে এলো, এখন মাছগুলি বালতিতে নিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলি বালতিতে নিচ্ছি, চমৎকার লাগছে আসলে। একেবারে প্রাকৃতিক মাছ, চাষের মাছ নয়, শিং মাছ, এবং সাইজগুলো অনেক বড় 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 শিং, একেবারে দেশি প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা দেশি শিং। ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন যে শিং মাছের সাইজগুলি অনেক অনেক বড়, একেবারে এর চেয়ে বড় সাইজ আর হয়তো হয় না, একেবারে পরিণত সাইজ আপনারা দেখতে পাচ্ছেন। এটাই ছিল আজকে একটা চমক, যে শিং মাছ আসলে কীভাবে ধরতে হয় খুব সহজ পদ্ধতিতে, কষ্ট না করে। যদিও এটা তুলতে কষ্ট হয়েছে, কেন এটা সুপারি গাছের খোলসটা অনেক মাটির গভীরে চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এই যে খোলসটি, সুপুরি গাছের খোলসটি আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় গাইস, এটা হচ্ছে একবারে শিং মাছ ধরার প্রাচীন পদ্ধতি, অর্থাৎ একটা সুপুরি গাছের অর্ধেক কেটে পুকুরে রেখে দিলে পুকুরের শিং মাছ এখানে বসবাস করে। আজকে আপনাদেরকে দেখাইছিলাম যে কীভাবে পুকুর থেকে শিং মাছ ধরেছি। শিং মাছগুলি আপনাদেরকে দেখাবো যে এই মানে সুপুরির খোলের ভিতরে কীভাবে শিং মাছ থাকে। দেখুন, শিং মাছ, কই মাছ, এগুলো সব দেখাচ্ছে আপনাদেরকে। অনেক বড় মাপের শিং মাছ ঢেলে দেখাই। এই যে দেখেন, এগুলি এইসব এই যে এরকম সুপারির খোলে থাকে, খোলটা দেখাও। এই যে এগুলি পুকুর থেকে ধরছে আজকে।